আসসালামু আলাইকুম। মোবাইল সেই যন্ত্র, যেই যন্ত্রটা একসময় যোগাযোগের মাধ্যম ছিল, আর এখন সেই যন্ত্রটা না নিঃসঙ্গতার সঙ্গী। একটা সময় যার হাত ধরে দূরের মানুষগুলোর সাথে কথা বলা হতো, আর এখন সে একই জিনিসের হাত ধরে আমরা কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছি। নিজের হাতের কাছে মোবাইলটা থাকলে যেন আশেপাশের কোনো মানুষকে আমরা দেখতেই পাই না। হাজারো নোটিফিকেশন আসে, কিন্তু নিজেকে নিদারুণ একলাই মনে হয়। মোবাইল জিনিসটা না আজকে দুইটা মানুষের মধ্যে একটা বিস্তর দেয়াল তুলে ফেলেছে। আগে যে জায়গায় মানুষরা বসে একে অপরের সাথে গল্প করতো, আজকে সেই একই জায়গায় দুটো মানুষ বসে রয়েছে, কিন্তু দুইজন হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। কথার বদলে চ্যাটিং, অনুভূতির বদলে ইমোজি, আজকে যেন সবকিছুই ভার্চুয়াল হয়ে গিয়েছে। ভালোবাসা, যত্ন, মন খারাপ, অভিমান সবকিছুই না আজকে মোবাইলের স্ক্রিনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। মোবাইল না এখন অনুভূতি বোঝে না, শুধু বোঝে অ্যালগোরিদম। মন খারাপ থাকলে আমরা এখন শুধু একে অপরকে নোটিফিকেশন পাঠাই, কিন্তু কখনো জিজ্ঞেস করি না মন খারাপ কেন, কি কারণে মনটা খারাপ। সব থেকে বেশি কষ্টের জিনিসটা কি জানেন? যখন আপনি আপনার অনুভূতির কথাগুলো আপনার প্রিয় মানুষের কাছে বলতে যান, আর যখন দেখেন সে আপনার কথা না শুনে হাতে মোবাইলটা নিয়ে তার স্ক্রিনে কোনো একটা মেসেজে হয়তোবা হাসছে। আপনার কান্নাটা হয়তোবা সে চোখেও দেখছে না, সে পুরোপুরিভাবে ভার্চুয়াল জগতের মধ্যে ডুবে রয়েছে। মোবাইলটা না আজকে আমাদের প্রিয় মানুষগুলোকে কাছে থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। প্রিয়জনরা যেন কাছে থেকেও দূরে সরে যাচ্ছে। যাদের সাথে দেখা হলে আমরা অগণিত কথা বলতাম, তাদের হয়তো বা আমরা মেসেঞ্জারে দেখছি তাদের ওপরে সবুজ চিহ্নটা হয়ে আছে, মানুষ অ্যাক্টিভ আছে, কিন্তু তাকে আমরা যেচে গিয়ে একটিবারের জন্য জিজ্ঞেসও করি না কেমন আছেন। বা কেউ আমাকে মেসেজ দিলে আমরা সেটা রিপ্লাইও দিই না, যে আমি ব্যস্ত আছি এটাও দিতে চাই না। হয়তো বা একদিন দুই দিন পরে গিয়ে যখন আবার পরে তখন তাকে রিপ্লাই দিই। সব থেকে কষ্টের জিনিস কি জানেন? ভার্চুয়াল জগতে যেই মানুষগুলোকে আপনি হাসতে দেখেন, তারা হয়তোবা নিজেদেরকে অনেক দুঃখের মধ্যে নিমজ্জিত করে রেখেছে, ডুবিয়ে রেখেছে। ভার্চুয়াল জগতে যারা হয়তো সুখী থাকে, বাস্তব জীবনে তারা পরিপূর্ণভাবে একা। জীবনের একটা নির্মম সত্য কি জানেন? মোবাইল হয়তো আমাদেরকে বিভিন্ন মানুষের সাথে পরিচিতির একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, কিন্তু আমাদের কাছের মানুষগুলোকে প্রতিনিয়ত দূরে টেনে নিচ্ছে। আমরা চাইলেও এই ভার্চুয়াল জগৎটা থেকে নিজেদেরকে দূরে রাখতে কখনোই পারবো না, কারণ আমরা সবাই, আপনি, আমি, আমরা সবাই পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে আছি এটাতে। হয়তো আমরা এখান থেকে বের হতে অনেক বেশি সময় নিব, কিন্তু দেখুন, একটু বুঝতে শিখুন, একটু বুঝুন। ভার্চুয়াল জগৎটাকে এক সাইডে রাখুন, নিজেদের পার্সোনাল জীবনটা, নিজেদের মধ্যেকার বন্ডিংগুলোকে এক সাইডে রাখুন। পরিবারকে সময় দিন। যেই সময়টা পরিবারকে দিবেন, আপনি 1 ঘন্টা হতে পারে, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, সেই সময়টা ভার্চুয়াল জগৎ থেকে পুরোপুরি আউট। শুধুমাত্র নিজের পরিবারকে সময় দিন, দেখবেন আপনি অনেক বেশি স্ট্রেস ফ্রি হয়ে যাবেন। সবসময় যখন আপনি ভার্চুয়াল জগৎ নিয়ে পড়ে থাকবেন, আপনি দেখবেন অনেক বিষয় আপনাকে অ্যাডিক্টেড করছে। কিন্তু এই স্ট্রেসগুলো আপনি যখন পরিবারের মানুষের সাথে গল্প করে কাটাবেন, তাদের সাথে আনন্দ উপভোগ করে কাটাবেন, তাদের সাথে আড্ডায় মেতে থাকবেন, পরিবারের মানুষদের সাথে, দেখবেন আপনি অনেক বেশি স্ট্রেস ফ্রি হয়ে গিয়েছেন। তাই যেহেতু আমরা ভার্চুয়াল জগতের সাথে অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, আমাদেরকে এটা থেকে বের করে নিয়ে আসতে হবে এবং নিজের সময়টাকে ইউটিলাইজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কিছু কিছু সময় আপনার যখন স্ক্রিন টাইম হয়, আপনি তখন স্ক্রিন দেখবেন, আপনি মোবাইল ইউজ করবেন, এবং যে সময়টা বাকি থাকে সেই সময়টা নিজের পরিবারকে দিবেন, নিজের সন্তানদের সাথে কাটাবেন, নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে কাটাবেন। দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগবে, ভালো ফিল করবেন, নিজেকে একলা মনে হবে না কখনো।